Hello everyone, welcome back to EM Advisor. So আজকে আমরা ডিসকাস করব কি I've already and I haven't yet. খুবই একটা ইন্টারেস্টিং লেসন। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা I've just ব্যবহার করে থাকি and already ব্যবহার করে থাকি and yet ব্যবহার করে থাকি। তো আমরা প্রত্যেকে এদের ব্যবহার করে থাকি, বাট এক্স্যাক্টলি কোন সেন্সে ব্যবহার করে থাকি, এদের এক্সাক্ট ব্যবহারটা কি আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আমরা এক্স্যাক্টলি কেন জাস্ট, অলরেডি এবং ইয়েট ব্যবহার করি এবং কখন ব্যবহার করব। ওকে, চলো। তো আমরা প্রথমে জানবো কি জাস্ট। তো জাস্টের মানেটা আমাদেরকে আগে জানতে হবে কি। জাস্ট বলতে এ শর্ট টাইম এগো, মানে জাস্ট কিছুক্ষণ আগে। ওকে, এ শর্ট টাইম মানে কিছুক্ষণ আগে কোনো একটা কাজ যদি ঘটে থাকে সেটাকে আমরা যদি বলতে চাই, রেফার করতে চাই, দেন আমরা জাস্ট ব্যবহার করব। ওকে, দেখো যদি বলি হ্যাভ ইউ অ্যারাইভড, তুমি কি পৌঁছে গেছো। ওকে, সো হ্যাভ ইউ অ্যারাইভড মানে তুমি কি পৌঁছে গেছো। তো এটা যদি কোশ্চেন করা হয়, জাস্ট যদি আমি জাস্ট এই কিছুক্ষণ আগে আমি যদি অ্যারাইভড মানে পৌঁছে যাই, বললাম না এ শর্ট টাইম এগো, কিছুক্ষণ আগে, জাস্ট একটু, তখন আমরা কি করি এই সেন্সে আমরা আনসার দেবো ইয়েস আই জাস্ট অ্যারাইভড, মানে জাস্ট কিছুক্ষণ আগে, এই কিছুক্ষণ আগে আমরা যদি বা পৌঁছে যাই তাহলে সেটাকে বোঝাতে আমরা জাস্ট ব্যবহার করছি। ইয়েস আই জাস্ট অ্যারাইভড, কিছুক্ষণ আগে আমি পৌঁছে গেছি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। দেখো ইয়েস আই জাস্ট ইটেন, মানে কি এই জাস্ট কিছুক্ষণ আগে খেলাম, জাস্ট কিছুক্ষণ আগে খেলাম। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইয়েস আই জাস্ট ইটেন। ওকে, সো নেক্সট চলে আসবো আমরা কি অলরেডি, ভেরি ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। সো আমরা অলরেডি কখন ব্যবহার করি, দেখো এক্স্যাক্টলি এর মিনিংটা আমাদের জানতে হবে। বলছে বিফোর ইউ এক্সপেক্টেড অর বিফোর আই এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যে টাইমটা এক্সপেক্ট করি কোনো একটা কাজ পার্টিকুলার যে সময়ে ঘটার এক্সপেক্ট করি তার আগে যদি ঘটে যায় তখন আমরা কিন্তু অলরেডি ব্যবহার করব। দেখো যদি এক্সাম্পল দেখি, হোয়াট টাইম ইজ রাম কামিং, রাম কখন আসছে। আমি কাউকে জিজ্ঞাসা করছি যে হোয়াট টাইম ইজ রাম কামিং, রাম কখন আসছে। দ্যাট মিন আমি জানি না যে রাম অলরেডি চলে এসছে, অর্থাৎ আমি এটাই জানি যে রাম এখনো আসেনি, রাম আসবে। তাহলে আমার কাছে এক্সপেক্টেড টাইমটা কি, এখনো সে আসেনি। ওকে, এখনো আসেনি, সে কিছুক্ষণ পরে আসবে। কিন্তু আমার যে এক্সপেক্টেড টাইমের আগে অলরেডি রাম চলে এসেছে, কি বলবো, রাম হ্যাজ অলরেডি কাম, রাম হ্যাজ অলরেডি কাম। অলরেডি মানে কি আমার এক্সপেক্টেড টাইমের আসার আগেই সে রাম চলে এসেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছি জন, দিস ইজ এমা, জন দিস ইজ এমা, এটা এমা মানে আমরা যখন ইন্ট্রোডিউস করাতে যাই, দিস ইজ মাই ফ্রেন্ড অর দিস ইজ এমা বলে আমরা যখন ইন্ট্রোডিউস করাতে যাইছি, জনকে ইন্ট্রোডিউস করাচ্ছে। ওকে, তখন কি বলছে দেখো, জন ইয়েস আই নো, মানে আমি চিনি কাকে, এমাকে, অলরেডি। তাহলে সে কিন্তু কি বলছে, দিস ইজ এমা, মানে তুমি কিন্তু অ্যাকচুয়াল এমাকে চেনো না, তাহলে তুমি চিনে নাও এটা এমা। তখন আমি কি বলছি, ইয়েস আই নো, আমি জানি। ওকে, আমি জানি। উই হ্যাভ, ওকে, উইভ অলরেডি মেট, মানে আমরা অলরেডি সাক্ষাৎ করেছি, অলরেডি আমরা পরিচয় করেছি, আমাদের দেখা হয়েছে। সো অ্যাকচুয়াল এটাই বলতে চাই যে দেখো সে কিন্তু জানে না যে এমাকে আমি চিনি। তো আমাকে বলছে দেখো এমা, দিস ইজ এমা,
তুমি আমার সাথে ইন্ট্রোডিউস করে নাও। তাহলে এর আগে নিশ্চয়ই সে কি বলছে, মানে আমার সাথে আমার পরিচয় এখনো হয়নি। তার এক্সপেক্টেড কি, এক্সপেক্টেড কি, সে এখনো পর্যন্ত আমি এখনো কি করিনি, ইন্ট্রোডিউস করিনি, কিন্তু এক্সপেক্টেড টাইমে, তার এক্সপেক্টেড টাইমের আগে কিন্তু আমার ইন্ট্রোডিউস হয়ে গেছে, মানে মিট হয়ে গেছে। তো ইয়েস, আই নো এমা, আমি এমাকে চিনি। উই হ্যাড উইপ, সো উইপ অলরেডি মেড মানে কি, আমরা অলরেডি দেখা করেছি। সো এটাই ছিল আমরা অলরেডির এক্সাক্ট ইউজ। ওকে, আর নাও আমরা yet এর এক্সাক্ট ইউজ জানবো। আচ্ছা, yet মানে আমরা এটা তো মানে তো আমাদেরকে প্রথমে জানতে হবে, yet মানে হলো আনটিল নাও, এখনো পর্যন্ত। অর্থাৎ কোনো একটা কাজ আগেই শুরু হয়েছে, হয়ে এখনো পর্যন্ত চলছে, সেটাকে বলছি আনটিল নাও, এখনো পর্যন্ত কোনো একটা জিনিসের কথা যদি বা বলা হয়, তখন কিন্তু আমরা কি করব, গেট ব্যবহার করব। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আচ্ছা, হ্যাজ স্যাম রাইট, তো কি বলছে, আচ্ছা আমি আগে বলে দিই, এই গেট আমরা ব্যবহার করি নেগেটিভ সেন্টেন্সে, আমরা ব্যবহার করি নেগেটিভ সেন্টেন্সে। ওকে, তো বলছি হ্যাজ স্যাম রাইট, তাহলে শ্যাম কি রাইট, পৌঁছে গেছে পারফেক্ট টেন্সে? নো, স্যাম হ্যাজন্ট অ্যারাইভ ইয়েট, মানে এখনো পর্যন্ত। বলছি আনটিল নাও, এখনো পর্যন্ত মিনিং করতে আমরা কিন্তু ইয়েট ব্যবহার করছি নেগেটিভ সেন্টেন্স। দেখো, নো স্যাম হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট, স্যাম কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে এখনো পর্যন্ত আনটিল বা টিল নাও বোঝাতে আমরা কি ব্যবহার করছি, ইয়েট ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল যদি দেখে নি, দেখো হ্যাজন্ট রোহিত স্টার্টেড ওয়ার্কিং ইয়েট, দেখো কোশ্চেন করছি নেগেটিভে, হ্যাজন্ট রোহিত স্টার্টেড ওয়ার্কিং ইয়েট, এখনো পর্যন্ত কি রোহিত কাজ শুরু করেনি। তাহলে কি আগে থেকে এখনো পর্যন্ত বলছে, আনটিল নাও এখনো পর্যন্ত, হে আমি কখন দেখে গেছি, হ্যাঁ আমি 2 ঘন্টা আগে দেখে গেছি রোহিত ব্রেকফাস্ট করছিল। সো ব্রেকফাস্টে এখনো পর্যন্ত কি ব্রেকফাস্ট শেষ হয়নি, হ্যাঁ সেখান থেকে শুধু ব্রেকফাস্ট করেই যাচ্ছে। আমি কি বলতে পারি, হ্যাজন্ট রোহিত স্টার্টেড ওয়ার্কিং ইয়েট, এখনো পর্যন্ত রোহিত কাজ করতে শুরু করেনি। হ্যাঁ, তাহলে টিল বা আনটিল নাও, এখনো পর্যন্ত মেন করতে গেলে আমরা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে আমরা ইয়েট ব্যবহার করি। ওকে, পারফেক্ট টেন্সে। দেখো আনসারটা কি দিচ্ছি, ইয়েস, আমরা এখানে অলরেডি ব্যবহারটা আরো একবার যে আমরা জেনে নেব। দেখো ইয়েস, ইয়েস রোহিত হ্যাজ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং। ওকে, তাহলে আমি যদি অন্যভাবে যদি তোমাকে বলি, কিন্তু সে রোহিতকে এই ব্লেমটা করেছে কি এখনো পর্যন্ত সে কাজ করেনি, শুরু করেনি, কিন্তু আদৌ কিন্তু ওর এক্সপেক্টেড ছিল ওটা, কিন্তু রোহিত কাজ শুরু করে দিয়েছে। তার মানে কি, তাহলে তার এক্সপেক্টেড টাইমের আগে শুরু করে দিয়েছে। তাহলে আমি বলেছি যে বিফোর ইউ এক্সপেক্টেড টাইমের আগে যদি বা কোনো কাজ ঘটেছে, সেক্ষেত্রে আমরা অলরেডি ব্যবহার করব। ইয়েস, রোহিত হ্যাজ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং। ওকে, সো রোহিত অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। সো এটাই ছিল আমাদের লেসন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্লিজ যদি তোমরা এই লেসনটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।